বন্ধুরা, আজকে আমার কাছে একটা প্রশ্ন এসছে যে কি করলে আমার প্রিয়জন আমাকে পাগলের মতন মিস করবে। আমি চাই যেই মানুষটাকে আমি ভীষণ পরিমাণ মিস করি সেও আমাকে ঠিক ততটাই মিস করুক। সে এক কথায় আমার জন্য সারাক্ষণ পাগল থাকুক। কি করলে এটা সম্ভব? আমি জানি এই রকমের প্রশ্ন তোমাদের অনেকের মনে আছে, তাই আজকের ভিডিও তোমাদের জন্য। চলো মেন ভিডিওতে যাওয়া যাক। যদি মনে হয় আজকের ভিডিও ভালো লাগছে বা আমার কথাগুলো শুনে তোমাদের ভালো লেগেছে, বুঝতে পেরেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো আর ভিডিওটাকে একটাবার লাইক দিয়ে দিও। চলো শুরু করা যাক আজকের মেন ভিডিও। বন্ধুরা, যদি এটা চাইছো যে তোমার প্রিয়জন তোমাকে পাগলের মতন মিস করে, তাহলে প্রথমত তোমাকে যেটা করতে হবে, নিজের দাম বাড়াতে হবে। সহজলভ্য হলে একদমই চলবে না। একটা বিষয় ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। যেই জিনিসটা বা যেই মানুষটা আমাদের কাছে সহজলভ্য, মানে খুব সহজেই কিনতে পাওয়া যায় বা খুব সহজেই সেই মানুষটা অ্যাভেলেবেল হয়ে যায়, তাকে কি আমরা বেশি পরিমাণ এফোর্ট দিই? বা তার সাথে থাকার জন্য কি আমরা বেশি পরিমাণ এফোর্ট দিই? বা সেই মানুষটা কি আমাদের জীবনে বেশি প্রভাব ফেলে? একদমই না। কারণ সেই মানুষটাকে একবার ডাকলেই সে কুকুরের মতন ছুটে চলে আসে, তাই তো? বা ওই বস্তুটা বা ওই জিনিসটা অতি কম দামে সহজ মূল্যে যেহেতু পাওয়া যায়, তো সেই জন্য বাজারে একদম অ্যাভেলেবেল, তাই আমরা যখন ইচ্ছা তখন গিয়ে সেটাকে কিনতে পারি, রাইট? তো আমাদের কি করতে হবে মেনলি, যেই মানুষটিকে আমরা চাইছি মিস করাতে, যাতে সেই মানুষটি আমাদেরকে মিস করে, তার জন্য কি করতে হবে, সেই মানুষটির কাছে আমরা অত বেশি পরিমাণ অ্যাভেলেবেল হব না। সে ডাকলো তখনই আমি চলে গেলাম, সে যা বললো তখনই আমি করে ফেললাম, সে যখন মেসেজ করলো তখনই আমি তাকে রিপ্লাই দিয়ে দিলাম। বা সেই মানুষটা আমাদের কাছে যখন থাকছে না, আমি সারাক্ষণ সেই মানুষটার কথা চিন্তা করতে শুরু করলাম বা সেই মানুষটাকে নিয়ে আমি ভাবতে থাকলাম, তাহলে কি সেই মানুষটা আমাকে মিস করার সুযোগ পাবে? আমি তো তাকে সুযোগটা দিচ্ছি না, তাই না? তাই আমাকে সহজলভ্য হওয়া যাবে না। আমি নিজের সহজলভ্যতাটাকে কমিয়ে ফেলবো, যাতে সেই মানুষটাও একটু সুযোগ পায়, যাতে সে আমাকে মিস করতে পারে। আমি যে একটা পার্সন, আমার যে একটা দাম আছে, সে সেটা অনুভব করতে পারে। নয়তো দিনের পর দিন সেই মানুষটার কাছে ওই রকম ভাবেই অবহেলিত হতে হবে, ওইভাবেই সেই মানুষটির কাছে বারবার কথা শুনতে হবে। বুঝতে পেরেছো? সেকেন্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, সম্পর্কে যখন নতুন তুমি ছিলে, মানে সম্পর্কে তুমি সবে এন্টার করেছিলে, সেও এসেছিল, সেই সময় কি হয়েছিল, সেই সময়টাতে সেই মানুষটা এক কথায় বলতে গেলে তোমাকে পাওয়ার জন্য ফুল এফোর্ট দিয়েছিল। তোমার জন্য সে সব কিছু করতো, তোমার জন্য সে 1 ঘন্টা পারলে দাঁড়িয়েও থাকতো, তোমাকে পটানোর জন্য সে কি না কি করেছে, করেছে তো। আজকের দিনে দাঁড়িয়ে দেখো তো, আজকের দিনে দাঁড়িয়ে সেই মানুষটা কিচ্ছু করছে না, তুমি ওর পেছন পেছন দৌড়াচ্ছ, ওকে মিস করছো, সারাদিন ওর কথা ভাবছো, ওর জন্য কান্না করছো, কষ্ট পাচ্ছ, এই ভিডিওটা পর্যন্ত ওর জন্যই দেখছো। ঠিক বললাম কি না? তার মানে ও এফর্টটা কি দিচ্ছে? জিরো। তুমি এফর্ট দিয়ে যাচ্ছ 100%, তাই তো? তো ও কেন মিস করতে যাবে? ও মিস করছে না, এক কথায়। তাই জন্য তুমি এফর্ট দিচ্ছ যাতে ও মিস করে, এটাই তো। তাই জন্য আমি বলছি, তোমাকে সম্পর্কের একদম প্রথম দিনের মতন হতে হবে। সেই সময়টাতে তুমি যেমন ছিলে, যেমন দেখতে ছিলে, যেমন স্টাইল করতে, যেমন অ্যাটিটিউড দেখাতে, যেমন ঝগড়া করতে, যেমন কথা বলতে না, যেমন আরো 10 জনের সাথে মিশতে, ঠিক তেমন হতে হবে। এবার যদি সম্পর্কতে সেই মানুষটা ওই রকম হতো যে তোমাকে ততটাই ভালোবাসা দিচ্ছে যতটা সম্পর্কে শুরুতে দিচ্ছিল, সে ততটাই এঙ্গেজ যতটা সম্পর্কের শুরুতে ছিল, তাহলে আমি বলতাম না যে তুমি এগুলো করো, কারণ ওগুলো করার তখন দরকারই পড়তো না।
কারণ সেই মানুষটা তোমার জন্য 100% দিচ্ছে। তো আমি আর ওকে ঘাটানোর চেষ্টা করব না। যেহেতু ও এইটা করছে না, সেহেতু আমাকে নতুন করে আমাকে তৈরি হতে হবে। বুঝতে পেরেছো? তো তোমাকে প্রথমত নতুন হয়ে আবার ওর কাছে প্রেজেন্ট হতে হবে যে আমি আবার আগের মতন হচ্ছি। সেটা ওকে বলে না, তোমার হাবভাবে আচরণে প্রকাশ করতে হবে। বুঝতে পারলে? থার্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, যেই মানুষটা তোমাকে সময় দিচ্ছে না, ঠিক আছে, যেই মানুষটা তোমার জন্য কিছু করছে না, সেই মানুষটা সম্পর্কে শুরু থেকে কিন্তু করতো, আজকের দিনে দাঁড়িয়ে করছে না। এবার যেহেতু করছে না, সেহেতু তুমি কি করছো, সেহেতু তুমি মানুষটাকে মিস করছো, সেহেতু তুমি সেই মানুষটার জন্য পাগল হচ্ছ, সেই মানুষটার জন্য তুমি সবকিছু করছো। করছো কেন? সেই মানুষটা তোমাকে 100% দিচ্ছে না তাই। যদি সেই মানুষটা 100% তোমাকে দিত, সে তোমার জন্য সময় নিয়োগ করতো, সে তোমার জন্য সবকিছু করতো, তুমি আজকের এরকম করতে, ওকে মিস করতে, ওর জন্য এত কিছু করতে? কিচ্ছু করতে না, কিচ্ছু করতে না। যেহেতু ওই মানুষটা আজকে তোমার জন্য সেই রকম কিছু করছে না, সে তোমার সম্পর্কে অতটা ইনভেস্টমেন্ট দিচ্ছে না, তাই জন্য আজকে তুমি ওকে মিস করছো, তাই তো? এবার তোমাকে কি করতে হবে আজকের দিন থেকে? তুমি যে ওকে মিস করছো, ওর জন্য কষ্ট পাচ্ছ, দুঃখ করছো, এটা ওকে জানতে দেওয়া যাবে না। চায় সেটা নিজে মুখে বলে হোক, চায় সেটা মনে মনে হোক, চায় সেটা আচরণে হোক, এই তিনটে ভাবেই আমি এটা বুঝতে দেব না যে আমি ওকে ভীষণ পরিমাণ মিস করছি। তুমি ভাববে যে আমি ওকে বললাম না, বা আমি আচরণও কিছু করলাম না, কিন্তু আমি মনে মনে মিস করলাম, তাতে কি ও বুঝতে পারবে? হ্যাঁ, বুঝতে পারবে। কারণ ল অফ অ্যাট্রাকশন এইভাবেই কাজ করে। তুমি যেটা ভাববে মনে, ঠিক সেটা গিয়ে ওর কাছে পৌঁছে যাবে, ও এমনিতেই জেনে যাবে। তার জন্য কি করতে হবে? আমি না ওকে ভাববো, না ওকে মিস করব, না ওর কথা চিন্তা করব, কিচ্ছু করব না, যাতে ওর কাছে কোনো রকমের নেগেটিভ এনার্জি পৌঁছায়। বুঝতে পারলে? তাই ওকে মিস করা যাবে না। আর ছেলেরা কি করবে এখানে? ছেলেরা কোনো সময় চোখের জল ফেলবে না। বি কেয়ারফুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারা কোনো সময় চোখের জল ফেলবে না। তুমি যদি সেই মানুষটার জন্য এক ফোঁটা চোখের জল ফেলো, সেটা কিন্তু একটা বড় সমস্যার সৃষ্টি করবে তোমার লাইফে। তুমি যেটা চাইছো সেই মানুষটা ফিরে আসুক, সেই মানুষটা মিস করুক, কোনো দিন সেই মানুষটা করবে না। যদি তোমার চোখ থেকে সেই প্রিয়জনের জন্য এক ফোঁটাও জল পড়ে, বি কেয়ারফুল। কোনো সময় চোখের জল ফেলা যাবে না। তোমার চোখ থেকে এক ফোঁটা জল পড়লো মানে তুমি সব কিছু হারিয়ে ফেললে, এটা মাথায় রাখতে হবে। লাস্ট পয়েন্ট, তোমাকে লাস্টে একটা কাজ ভালো মতন, একদম সাইকোলজিক্যালি গেমের মতন খেলে দিতে হবে। সেটা হলো, তুমি মন থেকে ভালো আছো, খুশি আছো, অনেক বেশি শান্তিতে আছো, এটা বোঝানোর চেষ্টা করতে হবে সেই মানুষটাকে। সেটা কি করে? সেটাকে তুমি মুখে বলে প্রকাশ করবে? একদমই না। যে আমি মুখে বললাম, বলে ওকে বোঝানোর চেষ্টা করলাম যে আমি খুব খুশি আছি, খুব হ্যাপি আছি, না। নিজের হাব ভাব, আচরণ, বা নিজের মন থেকে যেটা বললাম যে তুমি মন থেকে ওকে মিস করতে পারবে না, বাধা দিলাম, তো ঠিক তেমন ভাবেই তুমি এটা ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে তার কাছে পৌঁছে দাও যে আমি খুশি আছি, আমি ভালো আছি, আমি অনেকটা বেশি পজিটিভ আছি, তোমার দরকারই নেই আমার। যদি এটা তুমি একবার বুঝাতে পারো, সেই মানুষটার মনে ঢুকিয়ে দিতে পারো যে তুমি ওকে ছাড়াও ভালো থাকতে পারো, খুশি থাকতে পারো, তুমি ওকে ছাড়া অনেক বেশি পজিটিভ আছো, তুমি ওকে ছাড়া অনেক বেশি এগিয়ে গেছো, নিজের জীবনে অনেক উন্নতি করেছো, তাহলে সেই মানুষটা ফিরবে, সেই মানুষটা তোমাকে মিস করতে শুরু করবে, সেই মানুষটার মনেও কিন্তু তোমার জন্য জায়গা তৈরি হবে। কারণ যখনই তুমি ওকে মিস করা বন্ধ করে দেবে, সে অ্যাকশন মোডে আসতে শুরু করবে। এটাই হচ্ছে মেইন ব্যাপার। যখন তুমি তোমার এনার্জি পাঠানো বন্ধ করে দেবে, তখনই কিন্তু সেই এনার্জিগুলো যেটা তুমি আগে পাঠিয়ে রেখেছো সেটা কাজ করতে শুরু করবে।
তখনই ও অ্যাকশন মোডে আসতে শুরু করবে। আর যখনই অ্যাকশন মোডে আসতে শুরু করবে তখন কিন্তু ওর মনের ভেতরে নানান রকমের প্রশ্নের উদ্ভব হবে। কেন হচ্ছে না, কেন করছে না, কেন আসছে না, কেন কথা বলছে না, কেন মেসেজ করছে না, এক্সেট্রা নানান বিষয়। তখনই কিন্তু সেই মানুষটা মিস করতে শুরু করবে। আর যখন সেই মানুষটার মনের ভেতর মিসিং ব্যাপারটা আসবে তখনই কিন্তু তোমার কাজটা একদম পরিষ্কার হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাই যা বললাম তেমন ভাবে চলো, যেমন যেমন ভাবে চলতে বলছি তেমন ভাবে চলো, তাহলেই দেখবে সেই মানুষটা নিজে থেকে তোমার কাছে ফিরে আসছে, নিজে থেকে পাগলের মতন মিস করছে, পাগলের মতন তোমার কথা ভাবছে, তোমার কাছে ছুটে চলে আসছে। আর যদি ওর জন্যই সারাদিন নিয়োজিত করে দাও তাহলে জীবনে কোনোদিনও ওকে পাওয়া হবে না। বুঝতে পারলে? তো আজ এ পর্যন্তই। যদি মনে হয় আজকের কথাগুলো ভালো লেগেছে, ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা দেখার সাথে সাথে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজ চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।